সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা ধামাকাদার একটা কেস হচ্ছে। তাতাই বহুত দিন বাদে দিল্লি থেকে ফিরছে, মানে 9টা থেকে ফিরছে, যার জন্য আমরা টোটাল টিম আজকে ওকে পিক আপ করতে এসেছি। তো কিন্তু ঘটনাটা কি হাস্যকর ঘটেছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। ওয়েলকাম লাগিয়েছে মেয়ে পড়াবে বলে পুরো চেঞ্জ দাদা, দেখেছিস দাদা লুকস আর পুরো চেঞ্জ। ঘটনা হচ্ছে তাতাই ফিরলো পুরো 4 মাস পরে ফিরেছে তাতাই। তো ভাই তো আজকে আমরা পিক আপ করতে এসেছি ওকে। এবার ঘটনা হচ্ছে এইবার পুরো হরিয়ানা স্টাইল। এবার কজন এসেছি, একটা গাড়ি ব্রেকডাউন। অ্যাকচুয়ালি আমরা যে গাড়িটা ওর গাড়িটা নিয়ে আমরা আসতে যাচ্ছিলাম, সেই গাড়িটা আপাতত ব্রেকডাউন হয়ে গেছে। এইবার ঘটনা ওর কাকার গাড়িতে আমরা আসছি, ওর কাকা আমি ওর কাকা অ্যাকচুয়ালি রীতি। এবার ঘটনাটা দেখাচ্ছি তোমাদের কি সিনটা হয়েছে। আমরা ওকে পিক আপ করার জন্য একটা গাড়িতে কজন এসেছি, এবার সিনটা দেখাবো। চলো মেম্বার কাউন্টিং করতে থাকো। এখানে 1 2 3 হ্যারি, কৌশিক 4, দীপক কৈরি। লেট মি ইন্ট্রোডিউস দীপক কৈরি। ঠিক আছে, গুরগাঁওয়ের ছেলে, गुड़गांव का लौंडा। गुड़गांव का लौंडा। लाइसेंस गुरगांव का है, दिखा है क्या? हाँ, लाइसेंस तो गुड़गांव का है। हरियाणा। এবার হলো হচ্ছে 1 2 3 4 ইয়ো হ্যারি 4। আমাদের বাকি সব মেম্বার গাড়িতে, রয়েছে গাড়িতে। আমরা একদম চলে এসেছি। আমার মনে হচ্ছে ইঞ্জিনটাই ঠিক হয়ে ইঞ্জিন সিজ হয়ে গেছে। চলতে বন্ধ হয়ে গেছে। তাহলে দাঁড়ানো গাড়ি সেলফ দিচ্ছে না। আমরা এখানে অব্দি কতদিন কাউন্ট করলাম? 4 5, ওখানে হচ্ছে 6, এই যে গুঞ্জন এসছে, আছে 7, গুঞ্জন এসছে, গুঞ্জু। ও মেন কেস হচ্ছে আমরা মেন ও আমি নিজেকে কাউন্টিং করতে ভুলে গেছি। ওই বুয়াটা রেকর্ড করেছি তো। আচ্ছা বুয়া, রিদ্ধি, হ্যারি, কৌশিক, দীপক কৈরি, গুঞ্জু আর আমি। টোটাল এবার কতজন হলো? 8 জন তো এখানে হয়ে গেল নাকি? 8 জন বোধহয় এখানে হয়ে গেছে। গাড়ি হচ্ছে 7 সিটারের, ঠিক আছে। এবার ঘটনা আরেকজন কোথায় বসে, যাকে অ্যাকচুয়ালি নিতে এসেছি তার বসেরই জায়গা নেই। তাতাই এখন ড্রাইভ করবে, ঠিক আছে। অনেকদিন বাদে বেচারা এসছে, ওর গাড়িটা খুব মিস করছিল, ওর গাড়িটা আনতে পারিনি, কিন্তু আপাতত বোলেরো দিয়ে আজকে শখ মিটাবে। সো এখান থেকে কি প্ল্যান আছে আমি জানি না। আপাতত এখন বাজছে 12টা বোধহয় বাজে। 11টা বসে ল্যান্ডিং টাইম ছিল, তো 30 মিনিট প্লাস নিয়ে প্রায় 15 মানে 12টা অলমোস্ট বাজে চলেছে। জলটা ঢোকা রোগা পাতলারা বুঝতে পারবে বাস আপ সিন দেখো। আমরা তুলছি তো, আমরা এয়ারপোর্ট থামে আসামি তুললাম কনস্টেবলের সাথে। চলো ওঠো। হ্যাঁ, ইয়ো ব্রো, ইয়ো। আপাতত এত অবধি ব্লগটা রাখলাম, কারণ এরপর মৌসুম বিগড়নে वाला টাইপস অনেক ম্যাটার আছে যেগুলো দেখলে অনেকেরই গা শিউরে উঠতে পারে। তাই এই ব্লগটা এতটাই রাখা উচিত। তবে সময় পেলে অবশ্যই এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো।